রাধে রাধে বন্ধুরা, গৌরকুঞ্জের তরফ থেকে সবাইকে জানাই শুভ শ্রীকৃষ্ণের হৈমন্তিকী রাসযাত্রার শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, গৌরীর কৃপায় সুস্থ আছো। তো আজকে আমরা আলোচনা করব রাস সম্পর্কে। যদিও রাসের মতো এত বড়, এত পুণ্যময়, এত কঠিন বিষয় আলোচনা করার মতো এমন ক্ষমতা বা যোগ্যতা আমার নেই, তবুও শ্রী গুরুপাদপদ্মের অশেষ কৃপা, শ্রী গুরুপাদপদ্ম নিত্যল্লা প্রবিষ্টং বিষ্ণুপাদ অষ্টতর শতশ্রী শ্রীশ্রীমদ্ ভক্তিবেদান্ত শিল নারায়ণ গোস্বামী গুরু মহারাজ এবং অভিন্ন গুরুপাদপদ্ম নমং বিষ্ণুপাদ অষ্টতর শতশ্রী শ্রীশ্রীমদ্ ভক্তি গৌরব গিরি গোস্বামী মহারাজ এবং গুরু বৈষ্ণব ভগবান সবার কৃপায় যৎকিঞ্চিৎ যা অর্জন করেছি তার কিঞ্চিৎ বর্ণনা করব। বৃন্দাবনে ভগবানের যে লীলা রয়েছে সেই লীলাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রথম যে ভাগটা রয়েছে সেটি হলো শৈশব লীলা, যা ভগবানের 1 থেকে 6 বছর পর্যন্ত বয়স, এই লীলা শৈশব লীলা। দ্বিতীয় যে লীলা সেটি হলো কৈশোর লীলা, যা চলে 6 থেকে 9 বছর অবধি। আর 9 থেকে 12 বছর পর্যন্ত চলে প্রৌগণ্ড লীলা। আর এই রাসলীলা যে পর্বে চলছে সেই পর্বটি হলো কৈশোর লীলা। এখন ভগবানের বয়স 6 থেকে 9 বছর, আর এই কৈশোরী লীলা এখন কৈশোর লীলা যে আনন্দ, সে আনন্দ সর্বোপরি আনন্দ। এখন গোপীগণের মনোরঞ্জনের সময় এসে গেছে, আর ভগবান সেই মনোরঞ্জনের জন্য কি করলেন? গোপীগণের মনোরঞ্জনের রাসের ব্যবস্থা করলেন। গোপিকারা এই রূপ লাবণ্য দর্শনে শ্রী গোবিন্দের চরণে তারা নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। উৎসর্গিতা, নিবেদিতা, পারমিতা, সমর্পিতা গোপীগণ তারা নিজেদের কিছু নেই, তাদের নিজেদের জন্য কিছু রাখেনি, সম্পূর্ণভাবে উৎসর্গ করে দিয়েছেন। আর এই উৎসর্গ করাটাই হলো প্রেম। যদিও জাগতিক প্রেম কিন্তু আলাদা। জাগতিক প্রেমের সঙ্গে এই প্রেমের আকাশ জমিন তফাৎ। প্রেম কাকে বলে জানেন? প্রেম কিছু নিজের জন্য রাখলে চলবে না। যার সঙ্গে প্রেম তাকে সর্বস্ব সঁপে দেওয়া, তার নাম প্রেম। সমর্পণের সময় যদি কিছু নিজের জন্য থাকে তখন তার প্রেম বলা যাবে না। কিছু থাকলে প্রেম হবে না। এজন্য ভগবান যে রাস রচনা করেছেন সেই রাসে গোপিকাদের যে প্রেম, সেই প্রেম নিষ্কাম, সেই প্রেমে কিছু থাকে না, নিজেদের জন্য সমস্তটাই উৎসর্গ করা। দিয়ে তুলসী তিলক এ দেহ সমর্পিনু মাধব দয়া বিনা না ছাড়িনু। তিল তুলসী দিয়ে গোবিন্দকে সমর্পণ করেছি, নিজের জন্য কিছু রাখি নাই, সর্বস্ব সঁপে দেওয়া হয়েছে। আর এই সর্বস্ব সঁপে দেওয়ার নামই হলো প্রেম। তো এখানে সবাইকে জানতে হবে যে হেতু বা কারণ ছাড়াই হলো প্রেম। সেই প্রেম জড়জাগতিক প্রেমের থেকে সম্পূর্ণ আলাদা। আর কাউকে ভালো দেখতে, সুন্দর দেখতে বা কোনো হেতু রয়েছে, কোনো কারণ রয়েছে, রূপ লাবণ্য রয়েছে, সেটা কাম, সেটা প্রেম নয়। এটা আগে বুঝতে হবে। কাম আর প্রেমের পার্থক্য। জড়জাগতিক যা কিছু ভালো লাগা হেতু বিশিষ্ট সেটা প্রেম নয়, সেটা কাম। আর কোনো হেতু ছাড়া যা ভগবানের চরণে সম্পূর্ণ সমর্পিত সেটাই প্রেম।
প্রেম নিষ্কাম, প্রেম সমর্পণ। তাই কি হলো আজ? বাঁশি বাজলো। গোবিন্দ বাঁশি বাজালেন কখন জানেন? কার্তিক মাসে। হেমন্তে প্রথম মাসে, মানে কার্তিক মাসে। আর কার্তিক মাসে প্রথম কাত্যায়নী ব্রত শুরু করলেন এই ব্রজগোপিনীগণ। তারা কি করলেন? তারা যমুনা তটে বালুকা দ্বারা নির্মাণ করলেন দেবী কাত্যায়নীর মূর্তি, আর তার পূজা করলেন, পূজার আয়োজন করলেন। আর সেই আয়োজন যৎকিঞ্চিৎ বালুকা দ্বারা নির্মিত মূর্তি, সেখানেই পূজা করলেন। কাত্যায়নী মহামায়ে মহায়োগী নধেশ্বরী নন্দগোপসুতং দেয় পতি মে কুরুতে নমঃ। তারা কি করলেন? দেবী কাত্যায়নীর আরাধনা শুরু করলেন। আর এই আয়োজন যা করলেন যৎকিঞ্চিৎ, কিন্তু তার মধ্যে রাখলেন কি? প্রয়োজন। আয়োজনের মধ্যে প্রয়োজন না থাকলে সে আয়োজন বৃথা। আর এখানে এই প্রয়োজন কি? এর প্রয়োজন হলো প্রেম। তারা কি রাখলেন? প্রয়োজন হিসাবে প্রেম রাখলেন। তো কাত্যায়নী দেবীকে পূজা করলেন। ব্রজগোপিনীদের পূজায় কাত্যায়নী দেবী প্রসন্না হয়ে গেলেন। তিনি বললেন, বলো কি চাই তোমাদের? তো ব্রজগোপীগণ যারা ছিলেন তারা বললেন কি, নন্দনন্দন গোবিন্দকে, শ্রীকৃষ্ণচন্দ্রকে আমাদের পতিরূপে চাই। তো কাত্যায়নী বললেন, সবার ইচ্ছা পূরণ হবে। কবে হবে গো? আগামী রাস রজনীতে হবে। আর সেই রাস রজনী আজ। রাসে ভগবান শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করলেন, নিশম্য গীতম তদনঙ্গবর্ধনম ব্রজস্তি কৃষ্ণ গৃহীত মানসঃ। এই বাঁশি বাজে উঠেছে। কোথায় বাঁশি বাজলো? রাসস্থলীতে। ভগবান কৃষ্ণচন্দ্র বংশীধ্বনি করলেন। সেই বংশীধ্বনি ধ্বনিত হলো, গোপিকাদের হৃদয়ে প্রবেশ করল। এই রাস কি? রাস কাকে বলে জানো? রাস দুটি শব্দ, র আকার আর দন্তেশ্ব। রয়ের আকার আর স। যদি এই রয়ের আকার না থাকতো সেটা রস হয়ে যেত। যদিও রাস রসই, কিন্তু এই আকারাত্মক যে শব্দটা রা, এই আকারাত্মক শব্দটা হলো ভেদ। একটা কেমন যেন বাধা রয়েছে। এই আকারটা না থাকলে রস হয়ে যেত। আসলে রস মানেই তো রাস। এখানে কোন রস? যে সবচাইতে উন্নত, উজ্জ্বল, অধিক রস, যে অধিক রসের আস্বাদন হলে আর অল্প রসের কখনো আস্বাদন হয় না গো। আর অল্প রস যখন আস্বাদিত করে সবাই, জড়জাগতিক, এরা অধিক রস কি সেটা বুঝতে পারে না। আর এই অধিক রস কি? এই অল্প রস, কোটি অল্প রস এক জায়গায় করলে অধিক রস তার সমান হয় না। এই রাসের আস্বাদন হলে আর কোনো সময় জড়রসের আস্বাদন হবে না গো। যেটা আমাদের সংসারের জড়রস, এই রস জড় ভোগের রস, তার মধ্যে ত্যাগের রসের কোনো আস্বাদন নাই। ত্যাগের রসের কাছে এই জড়রস হার মেনে যায়। কোটি কোটি ভোগের আনন্দকে এক করলে যে আনন্দ হবে, তা এই ত্যাগ করলে হবে। এই ত্যাগের রসের কাছে এই জড়রস হেরে যায়। তবে
কত সুখ আছে একবার ভাবুন ত্যাগের রসে। সংসারী মানুষ সংসারের ভোগের সুখ নিয়ে আনন্দিত, এর থেকে ত্যাগের সুখ পরম আনন্দ, আরও বেশি আনন্দ। বড় আনন্দে শ্রীকৃষ্ণচন্দ্র আজ বাঁশি বাজালেন, আর সেই বাঁশির আওয়াজে সমস্ত গোপীগণ ছুটে আসছে। শ্রী সুখদেব গোস্বামী পাদ ভাগবত পুরাণে বর্ণনা করলেন, ভগবান পিতা রাত্রি শরদো ফুল্ল মল্লিকা বৃক্ষরং মানশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতাহ। ভগবান সেই শরৎকালীন সেই রাত, যেখানে কি মল্লিকা মালতী যুথি কুঞ্জে কুঞ্জে লুটিয়ে পড়েছেন। এমন সুন্দর এক দিব্য সৌরভ ভরা রাত, রহস্যময়ী রাত, আনন্দময়ী রাত্রে, সেই রাতে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? সেই রাতে শ্রীকৃষ্ণচন্দ্র রাসলীলার আস্বাদন নিচ্ছেন, সবাইকে রাসলীলার আস্বাদন দিচ্ছেন। এরা সবাই কারা গো? ব্রজগোপিনীগণ। রাস কি জানেন? যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সেই রাসের আনন্দ পাওয়ার জন্য সেই রাসলীলার প্রচার নিজে করেছেন, আর প্রচার করতে গিয়ে তিনি নিজে কেঁদে ফেলেছেন। কেন কাঁদলেন জানেন? এই জন্য কাঁদলেন, ভগবান বললেন, লীলাতস্তা মনোহরা নহি জানি স্মিতে রাসে মচনামে শ্রী দৃশ্যং ভবেৎ। শোনো, এই লীলা চমৎকার লীলা, এর নাম রাস, যেখানে ভগবান পর্যন্ত চমকে যাচ্ছেন। আর আমাদের বাংলার কবি কি গেয়ে উঠলেন গো? কবি বললেন, শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে আহারে আহারে আহারে। ভগবান বংশীধ্বনি করলেন। ভগবান জানেন গোপীগণ আসবেন, ভগবান জানেন গোপীগণ আসবেন, কিন্তু কোথায় আসতে পারলেন? তবু রাস হলো জানো। সব গোপীরা আটকে রাখলেন সব ব্রজগোপিনীদেরকে। তবে কি হবে? শরীর আটকে রাখলেন, কিন্তু মন তো চলে গেল, সেই মনমোহনের কাছে চলে গেল। কিভাবে গেল জানো? শ্রী গুরুপাদ পদ্ম, অভিন্ন গুরুপাদ পদ্ম, নমং বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রী শ্রীমৎ ভক্তি গৌরব গিরি গোস্বামী মহারাজ তিনি ক্ষণে ক্ষণে বর্ণনা করেন, চলে গোপী মনোরথে মনোমতের মনোরথে। বললেন কি না, গোপীগণ কিভাবে গেলেন? গোপীগণ চলে গেলেন মনোরথে। কার কাছে গেলেন গো? সেই মনমোহনের কাছে, সেই মনমোহন বংশীধারী শ্রীকৃষ্ণের কাছে। কিভাবে গেলেন? মনমোহনের কাছে কিভাবে চলে গেলেন? মনোরথের মধ্য দিয়ে। তো গোপগণ কি করলেন? গোপীগণকে আটকে রেখে দিলেন, কিন্তু তাদের এই নশ্বর দেহটা পড়ে রইল ওই জড়জাগতিক গৃহের মধ্যে। তাদের মন চলে গেল ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে, বৃন্দাবন চন্দ্রের কাছে, ভগবানের কাছে চলে গেলেন সেই গোপীগণেরা। আর ভগবান কি বললেন গো? ভগবান তাদেরকে বললেন, স্বাগতম বো মহাভাগা প্রিয়ম কিম করবাণী বহ ব্রজস্বময়ম কচ্চিৎ ব্রতাগমন কারণম। ভগবান প্রথমে বললেন কি, এসো এসো। ব্রজগোপীগণকে বলছেন, এসো তোমরা এসো। কিন্তু তারপরেই ভগবান বলছেন, তোমরা কেন এসেছো? গোপীগণকে ভগবান বলছেন, তোমরা কেন এসেছো? কিন্তু
এই লীলায় গোপীগণ, ব্রজগোপিনীগণ এমন উত্তর দিলেন যে ভগবান পর্যন্ত হেরে গেলেন। তারা বললেন যে আমরা এলাম কোথায়? আমরা তো সদা সর্বদাই তোমার কাছে থাকি। হে প্রিয়, হে নাথ, তুমি যেতে দিলে কোথায়? হে প্রাণনাথ, তুমি তো বেঁধে রেখেছো সর্বদা তোমার কাছে। আমরা তো আসি নাই, আমরা তো সর্বদাই তোমার কাছে রয়েছি। ভগবান ব্রজগোপিনীদের কাছে হার মেলে গেলেন। আর এই এই যে প্রেমের কাছে যে হার, এই হার জানেন বড় আনন্দদায়ক। এবার ভগবান কি করলেন? সমস্ত ব্রজগোপিনীদের সঙ্গে নৃত্য করবেন। এক এক গোপী, এক এক কৃষ্ণ মণ্ডলাকারে নৃত্য করছেন। এবার ভগবান শ্রীকৃষ্ণ সব গোপীদের সঙ্গে রাস করলেন। রাস কি জানো? রাস মহামিলন। মিলন নয়, রাস মহামিলন। আর এই রাস যে মহামিলন, সে মিলন কখনো হয় নাই গো। মনুষ্য জন্মে ৮৪ লাখ জনই ভ্রমণ করতে হয়েছে। সেখানে কখনো বৃক্ষ, কখনো চতুষ্পদ, কখনো পক্ষী, বিভিন্ন জনই লাভ করতে হয়েছে। যেন বৃক্ষরূপে সবাইকে জন্মাতে হয়েছে। জন্মাতে জন্মাতে ভ্রমণ করতে 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 যে সময় তুলসী হলো, সেই তুলসী বৃক্ষ রাধারানী, শ্রীমতী রাধা ঠাকুরানী শ্রী ভগবান কৃষ্ণচন্দ্রের সেবায় যখন লাগলো, তখন পরম সুখ প্রাপ্ত হলো। যেন মিলন হলো, কিন্তু মহামিলন হলো না। ভ্রমণ করতে করতে চতুষ্পাদ হলো। বিভিন্ন চতুষ্পদ প্রাণী হওয়ার পরে যখন গোমাতা হলো, সেই গোমাতার দুগ্ধ যখন ভগবানের ক্ষীর, নবনী, ছানা, মাখন সমস্ত কিছুর মাধ্যমে ভগবানের সেবায় লাগলো, ভগবত সেবায় লাগলো, তখন তার জীবন ধন্য হলো। যেন মিলন হলো, কিন্তু তার সঙ্গে মহামিলন হলো না। পক্ষীকুল, বিভিন্নভাবে বিভিন্ন পক্ষীর জন্ম হলো, কিন্তু যখন ময়ূর রূপে জন্মগ্রহণ করলো, ময়ূরী রূপে জন্মগ্রহণ করলো, তার পেখমটা যখন ভগবান কৃষ্ণচন্দ্রের চূড়ায় স্থান পেল, মিলন হলো জানো, কিন্তু মহামিলন হলো না। এইভাবে বিভিন্ন কীট বিভিন্নভাবে জন্মগ্রহণ করতে করতে যখন শঙ্খরূপে জন্মগ্রহণ করলো, ভগবানের শ্রী বিগ্রহের যে আরতি, ভগবানের যে সেবা, ভগবত সেবা, বিভিন্নভাবে ওই শঙ্খ ভগবত সেবায় লাগলো। এমনকি ওই শঙ্খস্থিত যে জল ব্রহ্মহত্যার পাপকে পর্যন্ত বিনাশ করার ক্ষমতা রাখলো, সবাইকে মঙ্গল প্রদান করলো। মিলন হলো জানো, কিন্তু মহামিলন হলো না। এইভাবে বিভিন্ন জনি ভ্রমণ করে মিলন হতে পারে, মহামিলন হলো না। আর এখন ব্রজগোপিনীদের যে মহামিলন, তাহা হলো রাস। রাস মনের মিলন, রাস মহামিলন। এখানে দেহ কি হবে? দেহতত্ত্বের কোনো স্থান নাই, মনোতত্ত্বের স্থান। ব্রজগোপিনীগণকে দেহ, ব্রজগোপিনীগণের যে শরীর, সেই শারীরিক জাগতিক শরীর ঘরের মধ্যে আটকে রইল, কিন্তু তাদের মন চলে গেল সেই মনমোহনের কাছে, সেই বংশীধ্বনিত শ্রী ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে। আর আজ হলো কি? সেই মহামিলন, সেই রাস, যে রাসে ব্রজগোপিনীগণের সমস্ত সমর্পিত বাসনাহীন যে মন, যে সমর্পিত প্রেম, তার মহামিলন। আর সেই রাস আজ পরিপূর্ণতা লাভ করল। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রাসলীলার মধ্য দিয়ে ব্রজ গোপিনীগণেদের মনের সঙ্গে যে মিলন, মহামিলন উৎসব যে রাসের উদ্বোধন করলেন, সে রাস সাধারণ রাস নয়, জাগতিক রাস নয়। জাগতিক রাস, জাগতিক রাস বলতে এখানে জগতের সব মানুষ, পাপী, নরাচারী, দুরাধাম কি মনে করে যে ভগবান রাস করেছেন। রাস মানে কোনো দেহতত্ত্ব নয়, কোনো নোংরামি নয়। রাস মানে মহামিলন। রাস মানে মনের তত্ত্ব, যে মননে মিলিত হয়েছিলেন ব্রজগোপিনীগণরা। আর তো কেউ পারে নাই গো। কেন পারে নাই? নিঃস্বার্থ প্রেম নাই। কিছু না কিছু হেতু থাকছে, কারণ থাকছে, যার জন্য সে মিলন তো মহামিলন হয় না গো। তাই আজ ভগবান
রাসলীলা করলেন, ব্রজ গোপিনীদের সঙ্গে নৃত্য করলেন এবং সেই রাসলীলা সম্পাদন করলেন। যদিও এরপরে ভগবানের আরও লীলা রয়েছে। এরপরে ভগবান এই রাসস্থলী থেকে বিপ্রলম্ব রস উপভোগ করার জন্য রাধারানীকে নিয়ে চলে গেলেন। তারপরে ব্রজগোপিনীদের যে আকুলতা, সেই যে প্রেম যেটা রয়েছে, নিষ্কাম প্রেম, তার মাপকাঠি আমরা যেমন পারদ মাপি, একটা মাপকাঠি দিয়ে বা কোনো বস্তু সেন্টিমিটার যেমনভাবে মাপি, সেই প্রেম মাপার জন্য তাদের কতটা আকুলতা রয়েছে, সেই নিষ্কামতা মাপার জন্য ভগবান ভাবলেন যে একটু বিপ্রলম্ব রস উপভোগ করা যাক। তো সেই জন্য তিনি শ্রীমতী রাধারানীকে নিয়ে চলে গেলেন রাধারানীর সেবা করার জন্য, আর ব্রজ গোপিনীদের থেকে একটু দূরত্ব সৃষ্টি করলেন। এইভাবে তিনি বিপ্রলম্ব রসের যে রস, বিপ্রলম্ব রস তা উপভোগ করলেন। তো এভাবে আরও বিস্তৃত বর্ণনা রয়েছে। তো সংক্ষেপে এই রাসলীলার যতটা সংক্ষেপে করা যায়, কেন রাসতত্ত্ব খুবই নিপুণভাবে, খুবই আগ্রহের সহিত, খুবই নিষ্কামভাবে শ্রবণ করা, বর্ণনা করা উচিত। রাস এত সহজ জিনিস নয়। যদি কোনোভাবে রাসতত্ত্বের মধ্যে কোনো কাম চলে আসে, কোনো কুচিন্তা চলে আসে, তাকে কিন্তু মহানরকে, মহাপাতক হতে হবে, নরকগামী হতে হবে, জন্ম জন্মান্তরে তার নরক ঘুচবে না। তো সেই জন্য যখনই রাসতত্ত্ব শ্রবণ করতে হবে, যখনই রাসতত্ত্ব বর্ণন করতে হবে, অবশ্যই নিষ্কামভাবে। কারণ ভগবান এখানে কোনো দেহতত্ত্ব রাখে নাই, এখানে ব্রজগোপিনীদের মনের মিলন, মহামিলন, সেই রাস উৎসব। তো আজ সেই রাস উৎসব আপনারা দর্শন করুন। শ্রী গৌরহরির সেই রাস উৎসব, শ্রী ভগবান কৃষ্ণচন্দ্রের সেই রাস, সেই শৃঙ্গার আমরা যতটা পেরেছি তুলে ধরেছি। আর সেই নিষ্কাম প্রেম ভগবানের উদ্দেশ্যে আপনারা অর্পণ করুন। সেই নিষ্কামতা, সেই নিঃস্বার্থপরতা, সেই প্রেম, যে প্রেম কিনা ভগবানের চরণে দেওয়ার সময় বা দেওয়ার পরে বা দেওয়ার জন্য কোনো হেতু বা কোনো কারণ রাখবে না। তো আপনারা রাসলীলার এই সুন্দর কাহিনী শ্রবণ করুন। শ্রী গৌরহরি, শ্রী ভগবান কৃষ্ণচন্দ্রকে দর্শন করুন, তার লীলায় মগ্ন থাকুন, নিষ্কামভাবে মন তার চরণে নিবেদন করার চেষ্টা করুন, ভগবানের সেবায় নিযুক্ত থাকুন, ভগবানকে নিজের করে পাওয়ার জন্য চেষ্টা করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর গোবিন্দের চরণে নিজেকে সমর্পিত করে দিন। রাধে রাধে।